হ্যালো এভরিওয়ান, আজ আলোচনা করব দলিল এবং রেকর্ড নিয়ে। আমাকে অনেকে প্রশ্ন করে, দলিলের মূল্য বেশি নাকি রেকর্ডের মূল্য বেশি? আজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর যারা এখন আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরতে পারি। আমাদের প্রথমেই ভাবতে হবে দলিল কি আর রেকর্ড বা পর্চাই বা কি। দলিল হলো জমি সম্পত্তি কেনা বেচার একটা এগ্রিমেন্ট। আর এই এগ্রিমেন্ট আমরা বুঝতে পারি জমি কার, কাকে বিক্রি করলো, কোন তারিখ বা কোন সালে বিক্রি হলো, জমির মূল্যই বা কত। এইরকম একটা কমপ্লিট এগ্রিমেন্ট পেপারকে আমরা বলতে বুঝি দলিল। জমির জন্য এই দলিল দিয়ে রেকর্ড বা পর্চা তৈরি হয়। তাহলে ভাবতে হবে দলিল না থাকলে কিন্তু আপনি আপনার নামে রেকর্ড বা পর্চা বানাতে কখনোই পারবেন না। ধরুন একটা জমি আপনি কিনলেন এবং সেই জমি আপনি চাষ করছেন, আপনি কি রেকর্ড বানাতে পারবেন? পারবেন না। তাহলে রেকর্ড বা পর্চা বানাতে গেলে আপনাকে আপনার দলিল থাকতে হবে। মনে করুন আমার বাবা কোনো একটা জমি কোনো ব্যক্তিকে বিক্রি করে গেছেন এবং রেজিস্ট্রিও হয়ে গেছে, দলিলও হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তি কোনো কারণে রেকর্ডের জন্য আবেদন করেনি। দেখা যাচ্ছে সেই জমি এখনো আমার বাবার নামে রেকর্ড দেখাচ্ছে এবং বাবা ইন্তেকাল করেছেন। তাহলে কি আমি ছেলে হয়ে বাবার নামে রেকর্ড আছে বলে সেই জমি দখল নিতে পারবো? কখনোই কিন্তু এই ভুলটি করবেন না। আপনি চিটিং কেসে ফেঁসে যাবেন, কারণ ওই জমি আপনার বাবা অনেক আগেই বিক্রি করে গেছেন। এইসব লোভ থেকে দূরে থাকুন। আপনার রেকর্ডের মূল্য ততদিন থাকবে যতদিন আপনার দলিল থাকবে। সেই জমি পুনরায় যদি আবার হস্তান্তর হয়, তখন আবার সেই রেকর্ড কিন্তু ওই ক্রেতার নামে হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? দলিলই হচ্ছে আসল সম্পত্তি বা সম্পদ, আর রেকর্ড হলো তার একটা অনুকরণ মাত্র। তাই দলিল যত্ন করে রাখবেন। দলিল না থাকলে কিন্তু আপনার জমি কখনোই আপনি দখল পাবেন না। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।